চাচা। কে রে ফটিক, কি হয়েছে? কি আর হবি, ডন নিরহ চ্যাংরা পায়া আমাকে ধরে রাস্তাত মারছে, কিছু কর সুযোগই দেয়নি, এরই মধ্যে হুমতটা খালি চড়াছে। ডন তোক মারলো, কিসের জন্য মারছে? ওই শালা দিন দিন সাহস বাইরে যাচ্ছে, এর একটা বিহিত করাই লাগবে। আমার কোনো দোষ নাই চাচা, তোতা ভাই ঢাকাত গেছে মার্কেলে আর জন্য, এটা খালি আপনি কছি, এটাই বলে আমার বড় দোষ হয়ে গেছে, এর জন্য বলে আমাকে মারছে। এ বে, ওই তোক মারছে, তুই হাত গুটে বসে আসিলু, হুমারটা তুই ওক পিটালু না কিসক? আমি আসি না বে, তোর এই চাচা থাকতে তোর কোনো ভয় নাই, বাঘের মতো সামনে আগে যাবো। আমি একজন সাবেক চেয়ারম্যান, আমার ভাইস্তার গায়ে হাত দিবি, এটা তো মাইনে লওয়া যাবে না। আপনিই তো আমাকে মারামারি করবেন নিষেধ করছেন, এই জন্য আমি খালি নীরবে খাইয়া গেছি। একবার যদি গাও চারিদিকে দাঁড়ালাম নি, ওই তো থরথর করে কাঁপলো নি। তুই আসলে আস্ত একটা ভুদাই চাংড়া, তোক মারিছে আর তুই হাত গুটে বসে আসিলু, ওক না মারা পর্যন্ত আজকে তোর আর ভাত নাই। চাচা ওই জুয়ারি ডন আরো কি করছে জানেন? আপনি বলে অসরমাল, বলে আগের মতো আর কারেন্টই নাই, সব ফুরে গেছে। আপনার নামে এত কিছু করার পর আপনি বলে কিছু করবেন না, এটাও করছে। এর একটা বিহিত করাই লাগবে, এতদিন দুধ কলা দিয়ে কালসাপ পুষেছে। চাচা আপনি একটু আমি আগেই করছি, ওরা কিন্তু আপনার সাথে পোল্ট্রি লিচ্ছে, তাও আপনি বিশ্বাস করেননি। এই পৃথিবীর কাক বিশ্বাস করবো কয়? এই তোতার জন্য জীবনে কম কিছু করি নাই, শালার চেংড়া এঁকে করে পাল্টি নিবি, বুঝবারই পারিনি। শোন ফটিক, মায়ের বদলে মায়ের হবে, কাউকে আর সাথ দেওয়ার দরকার নাই। তোতা কি বাল করবে সেইটা আমি দেখে নেব। চাচা আমার কিন্তু গাও গরম হয়ে যাচ্ছে, ওক কিন্তু এখনই যা দিয়ে দিলাম। যা তোকে অনুমতি দিলাম, ওক মারতে মারতে শুতে ফেল দেবো। আর তোতা যে আপনার সাথে বেইমানি করছে, সেটার কি করবেন? ওক যে কোন জায়গায় ফেলামো সেটা সময় হলে বুঝতে পারবে, এটি সময় নষ্ট না করে ডনক যা কুবা যা। ঠিক আছে চাচা, আপনি খালি আজকে দেখেন ওক আমি কি ম্যাট দিয়ে মারি, সামনের চুল একবার পিছনে লেগে দেবো। ক্যারে মাজা ভাঙ্গা ফটিক, কুড়ি যাস? আমি তো তোকে খুঁজিচ্ছিলাম রে, তোর সাথে না কথা আছে। কি কথা বে, ঝটপট করে কয়া ফালা, আমার হাতে সময় কম। আমি ডনেক মানবো বন্ধু, তোরে না আমার সাথে থাকা লাগবে। তুই যদি সাথে থাকিস মনের মধ্যে একটা জোর পামো, ওক মেরাও শান্তি পামো। তোক না আমি আগেই কছি একটু ধৈর্য ধরে, এই সময় কোনো বিগার পারা যাবে না। এমনিতেই কিন্তু এলাকার পরিস্থিতি খারাপ, পুলিশ কিন্তু সিভিল ড্রেসে ঘুরিচ্ছে, কখন যে কি হয়ে যাবে কেউ কিন্তু কয়া পারবি না। না বন্ধু, আমার চাচা আজকে আমাকে পারমিশন দিয়ে দিছে, আমাকে কোসে ওক যেটি পাবো সেটি ওক ধরে বাস করব। আজকে আমার চাচা এই ঘুমন্ত সিংহক জায়গায় তুলছে, আমাকে আর কেউ থামা পারবি না। দয়া করে বন্ধু আমাকে আর না করিস না, আমার সাথে তোর যাওয়া লাগবে। তুই তো হামাক মহা বিপদে ফালালো, টেরা ভাই তো হামাক আলটিমেটাম দিছে, কোনো ক্যাসাল গন্ডগোল করা যাবে না। আমারও তো মারার জন্য হাত ছুলাচ্ছে, কিন্তু আমি যদি একবার মারি টেরা ভাই তো আমার খবর খারাপ করে দিবি। বন্ধু রে, তুই আমার দুঃখটা বুঝলু না রে, যা ওক মারা লাগবি না, তুই খালি আমার পাশে দাঁড়া থাকবো, যা করার আমি ফটিক একলাই করবো। এ না দেখিচ্ছি তুই আমাকে মাইনকার সিপের মধ্যে ফেলে দিল, না এই মুড়ে যায় পারিচ্ছি না ওই মুড়ে যায় পারিচ্ছি। হাত জোর করিচ্ছি বন্ধু, আমার খালি একটু উপকার করে, আমার সাথে তুই চলেক, আমি সারা জীবন তোর সাথে থাকবো আর তোর কথা মেনে চলবো, তাও আজকে চলেক। আচ্ছা ওই শালাক পাওয়া যাবি গুটি রে? অক্ত পাওয়ার একটাই জায়গা, নদীর ধার, নিশ্চয়ই ওটি বসতে আর ডলাডলি খাচ্ছে। আচ্ছা চলেক, আমি ওটি দেরে থাকবো, আর তুই আচ্ছা রে ওই শালা ডনেক পিটাবো, আর যদি কিছু ঘটে যায় তাহলে আমি আসি ওটি। ইস রে, এটা ভুলে গেছে। কি ভুল হয়েছে বন্ধু? আমার কাছে তো খুর চাকু কিছু নাই, সব টেরা ভাইয়ের কাছে জমা দিছি, না হলে আজকে তো পোজ মারা শিখে এমনি। আমি হলাম পোজ মাস্টার গোল্লা, পাসাই মারি পোজ, দেখি না কাউরে সামনে, হোক সে শত্রু হোক সে দোস্ত। পোজ মারার দরকার নাই, কোনো কিছু ফাটুক এটা আমি চাই না, খালি ওকে আমি পিটামো। আমি যখন ওই ডনিক মেরবার গেছিলাম একাই খুললে দৌড়ে গেছি, আর তুই এই জল্লা কল দিয়ে লক মেরবার যাচ্ছ। আচ্ছা কি আর করার, চলেক। আচ্ছা চল। তা ওস্তাদ টিসিবির ডিলারশিপ তাহলে কাক দিবার চাচ্ছেন? তোকে তো আগেই কছি ওই ডিলারশিপ মুমিনকে দেওয়া লাগবে। তে তুই কি মুমিনের সাথে দেখা করছিল? আজকে কাগজপত্র দিলি আসবার আছে, আই লভ বলে মনে হয়। ভালো করে বুঝিস, মুমিন যেন আগেকার লোকের মতন চিটিং হয় না। না না, মুমিন ভাই খুব ভালো চেংরা, মারে খাওয়ার লাইনে তাই নাই, সেই গ্যারান্টি আমি দিবার পাবো। এত করে যখন শিওর দিচ্ছু তাহলে কাগজপাতি জমালেস। আর গোল্লাকুন্ডি রে ও কিংবা 2-3 দিন হলে দেখিচ্ছি না আমি করে কি। কে কয়েকদিন হলেই তো আমার সাথে আছে, আজকে সকালেই খেলে আসেনি, মনে হয় আনালের দোকানের ওই দিক দিয়ে ঘুরপাক খাচ্ছে। ওকে না চোখে চোখে রাখিস, ওই কিন্তু দুষ্ট আছে, যে কোনো মুহূর্তে অকাম করতে পারে। ঠিক আছে, সেটা আমি ভালো করেই কয়ে দিছি। মুই কি তোর কথা শুনবি রে? আমার তো মনে হয় না যে শুনবি। তোর উপর তো বাসার নাই, দুপুরে খাওয়া দাওয়া কুন্ডি কর্ম। বাইরে থেকে খাবার আনার জন্য পাঠাছি, এটি বসে থেকে খামো নি। বাইরে থেকে খাবার খেলে যে পেটের সমস্যা হয় রে। না, যে হোটেল থেকে খাবার আনবার পাঠাছি সে হোটেলের খাবার খুব ভালো, কোনো সমস্যা হবে না। তুই কিংবা লাইন গার্ড ভালোই চিনে গেছো, কুটকের খাবার ভালো আর কুটকেরটা ভালো না। ঘুরতে ঘুরতে এলে সব অটো হয়ে গেছে। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। তা মুমিন সাহেব কি খবর তোমার? কাগজপাতি কি জমা দিছ?
হ ভাই এইমাত্র জমা দিয়ে আপনার সাথে দেখা করবে এলাম। শোনো মমিন, সরকার টিসিবি প্রকল্পের মাধ্যমে সাধারণ জনগণকে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কম দামে দিচ্ছে। তুমি যেন কেপসি করে সাধারণ জনগণের থেকে বেশি টাকা লিও না। তোমার সুনামের জন্য এই দায়িত্বটা কিন্তু তোমাকে দিলাম। হকদারে হক মেরে রাখে না ভাই, আল্লাহ আমাকে যতটুক দিছে এই নিয়ে সন্তুষ্ট। এই বিষয় নিয়ে কোনো চাপ নেন না ভাই, দায়িত্ব যখন দিয়েছেন ইনশাল্লাহ ভালোভাবেই কাজ করবো। ওস্তাদ মমিন ভাইয়ের কাজ ভালো, পূর্বে যতগুলো কাজ করছে কোনো 2 নাম্বারই নাই, সব লিগেল। আমার মনে হয় ডিলারশিপটা মমিন ভাইকে দিলে আমার একটা সঠিক সিদ্ধান্ত লওয়া হবে। ঠিক আছে তাই কর, আর মমিনের কাজগুলো বুঝে দে। তে মমিন ভাই চলেন পাশের রুমে চা খাই আর গল্প করি। তে ভাই আমি তাহলে আসি। আচ্ছা যাও। দিনের বেলায় ডোলাডোলি খেয়ে মাথা তো পোয়া পকে ঘুরিচ্ছে। আমার আবার পেনিকের মধ্যে না থাকলে ভালো লাগে না, এখন অবশ্য রাজার মতো মনে হচ্ছে। গাজার নৌকা পাহাড় তলি যায় ওরে মীরা ভাই, গাজার নৌকা পাহাড় তলি যায়। কে রে, গোল্লার ফটে কিংবা শুষে এসেছে, আমাকে মারবি নাকি? নাকি ডোলাডোলি খেয়ে চোখে উল্টা পাল্টা দেখিচ্ছে? না না, ওরাই আসছে, দুর্বল হলে হবে না, এগুলো শক্তিলে থাকা লাগবে। এই শালা গাঞ্জাখোর, এইবার তুই যাবো কুটি? আজকে তোক জাগা মতো পাসি রে, তোক দেশে কি মাড্ডে দিমু। দেখ ফটিক, ভদ্র ভাষায় কথা ক। আমি ডন জীবনে গাঞ্জা ছুঁয়ে দেখিনি, আর তুই আমাকে এত বড় অপবাদ দিচ্ছ। কোথার ডাইস ঠিক না করলে কিন্তু সাপের মতো পিটামু। এই মাদারি, তুই আমাক কি করলু? তুই কাক মারবে চাস? তুই দেখিস নি এটি তোর বাপ দাঁড়ে আছে। এ ফটিক, এত কথা করছু কেবে সাওয়াই? অক পাটা পাটা গে সরা। এ গোল্লা, হামাক মারবি মানে? তোর মাথা ঠিক আছে? কি করছ তুই? আমি যদি চাইলে দাঁড়াই 2-4টা কিন্তু উড়ে নিয়ে যাবো। ক্যারে ফটিক, ওই কেমন এখনো কথা করছে? লাগা শালাক। এই শালা ছেলে, এত বড় সাহস, তুই আমাক মারছু? আমার গায়ে হাত, এর পরিণাম কিন্তু ভালো হবি না, তোর হাত কিন্তু আমি কেটে নেবো। তুই হামাক মারা কিন্তু নিজের বিপদ নিজে টেনে আনলো। 2 জন পার্টি করে এসে হামাক মারুচ্ছু, পারলে একাই দেখ মনে তোর কি ক্ষমতা। আমি তো তোকে একলাই মারলাম বে, সিরু সিরেলিস। ফটিক রে, এর মধ্যে ইন্টারেস্টিং কিছু পাচ্ছি না। ওই শালাক ধরে প্যান খুলে দে, আজকে আমি ভিডিও করে ইন্টারনেটে ছেড়ে দেবো। হ্যাঁ বন্ধু, তাই করিচ্ছি। তুই ভালো করে ভিডিও কর, আমি আর প্যান খুলে দিচ্ছি। থাম থাম, মোবাইলটা আমি বের করি আগে। এ গোল্লা, তুই যে আমাকে অর্ডার দেওয়া মায় নুচ্ছু, এর শেষ পরিণাম কি হবে তুই কিন্তু ধারণাও করে পারছ না। এ চুপ থাক, তোর এখন ভিডিও হবে। তোর এলো কথা আমার সহ্য হচ্ছে না। পরবর্তী খেলার জন্য তোরা অপেক্ষা করিস, প্রয়োজন হলে তোকে মায়ের 6 মাসের জন্য আবার নির্দোষ হয়ে দামো, তারপরও তোকে 2 জনকে দেখে ছাড়মো। ধেরবে, তোর এলা সার ফাঁকা বন্ধ কর। তোর যে দৌড় কত দূর সেটা আমার জানা আছে। তোকে এখন বস্তার মধ্যে তুলে পিটমো আর ভিডিও করবো। এ ফটিক চলে, এটি আর বেশিক্ষণ থাকা ঠিক হবে না। বন্ধুরে, শালা কোনে মারা কম হচ্ছে, আরো মারা লাগলো নি। এ শালা, তুই কি বাল বুঝিস? ওই ম্যার খেতে খেতে খালি গ্যা গ্যা করিচ্ছে, আর কোষ ম্যার হয়নি। অল্পের থেকে খালি মরেনি, চল এতে ফাটলি। ওক যে বস্তার মধ্যে তুলে বান্ধিলাম, উনকে যদি থুই আসি তাহলে না মরে দেবে। মুখটা খুলে দিয়ে আসি গা। তুই আস্তে এক ভোদাই, শোলে ওই বস্তা ক্যামরা ক্যামরা খালি ফুটার ফুটা করে তুইছে, ওর আর মুখ খোলা লাগ দিয়ে। এখন তোর মুখটা বন্ধ করে এর থেকে চল, নাহলে কিন্তু আমি চলে গেলাম। আচ্ছা চল। এই সারা ডনে কোনোটি পার্টিতে শান্তি নাই। বাচ্চুক নেশার কথা সকালে, এখন বাজে 11টা, তাও আসার খবর নাই। সময় মতো যদি কাজ না করে ভালো লাগে। আমার আবার যাওয়া লাগি ঢাকাত, কত কাম পড়ে আছে। এই শালার মধ্যে দায়িত্ব জ্ঞান বলতে কিছুই নাই। একদম আমি করবোটা কি? কখন থেকে ফোন দিচ্ছি, ফোনটাও রিসিভ করে না। মেজাজ তো আমার সেই খারাপ হচ্ছে, কাছে পালে ছোটা শর্ট করে লাগিয়ে দিলাম নি। এ হে রে, এমপি সাহেব ফোন দিছে, এখন ধরে আমি কি কমো? হ্যালো তোতা, কি খবর? ভাই খবর মোটামুটি ভালো, আর বেশি দিন সময় লাগবে না। এ কিসের ভালো খবর রে? গ্রামে যায় তো তোর কোনো খবরই নাই, তুই টাকা ম্যানেজ করছো? 50 লাখ টাকা ভাই, খাড়াই কি ম্যানেজ করা সম্ভব? তবে বাচ্চুর সাথে কথাবার্তা ফাইনাল হয়ে গেছে, কাল পরশুর মধ্যেই টাকা পামো। তাড়াতাড়ি ম্যানেজ কর, তোর জন্য আমি ঢাকাত বসে আছি, তাছাড়া বাড়িতে গেলাম নি। কেন্দ্রের লিডার বারবার ফোন দেয়া করতে, সামান্য 50 লাখ টাকার জন্য কচুর মুচুর করলে হবে? যা করার তাড়াতাড়ি কর। কি করবেন ভাই, ক্যাশ টাকা থাকলে কি আর এত দেরি হয়? মানুষের কাছ থেকে জমি বেচে টাকা নেবো, সেটা তো দেরি হচ্ছে। আপনি না লিডারকে ম্যানেজ করেন, কাল সকালের মধ্যেই আমি আসতেছি। তারপর যদি মার্কা পাই তাকে চা নাস্তার খরচ আমি দেখমনি। আমি যে 3 দিন হলো ঢাকায় পড়ে আছি, আমার চা নাস্তা কুটি। কি যে কর না ভাই, আমার যা কিছু আছে সবই তো আপনার। আমি যদি এমপি হওয়ার পাই, যান আপনাকে একটা গাড়ি গিফট করবো। আপনার প্রতি আমার একটাই রিকোয়েস্ট, আপনি আমার পাশে থেকে সুদৃষ্টি রাখবেন, এই আর কি। আমি ব্যক্তিগতভাবে আপনাকে বিশ্বাস করি, আমি জানি আপনার দ্বারা আমার কোনো ক্ষতি হবে না।
আমি যে টাকা পয়সা আপনার হাতে দিয়ে নাকের তেলটা ঘুম পারমু, বাকি কাজ আপনি সারবেন। ঠিক আছে, তুই চলে আয়, তোর জন্য অপেক্ষা করতেছি। আর টাকাগুলো খুব সাবধানে আনিস, কোনো ঝড় ঝামেলা যেন না হয়। না না, কোনো সমস্যা হবে না। যাওয়ার আগে আপনাকে ফোন দেবো, দরকার পড়লে সব টাকা আপনার অ্যাকাউন্টে ট্রান্সফার করবো। না, অ্যাকাউন্টে দেওয়ার কোনো দরকার নাই, ক্যাশে আদান প্রদান করা লাগবে। আচ্ছা ভাই, আপনি যেটা করবেন সেটাই হবে।